পড়েন? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামে জামে মসজিদ আছে কি? বলে হ্যাঁ। জুমার দিন কে নামাজ পড়ে? বলে আমরাই যাই। বলে তবে তো খাটকি 360 কি এখন থাকলো, 8 কি জুমার নামাজ পড়লো তো 8 কি জানাজা পড়লো, খাটকি ঈদ বাকরা ঈদের নামাজ পড়েছো? বলে জি পড়েছি। বলে তাহলে 360 কি? তাহলে তোমরা নামাজি আছো। 8 কি খাটকি 360 কি? আমাদের এরিয়াতে দেখবেন কিছু নামাজি সিজনাল আর কিছু আছে অরিজিনাল। অরিজিনাল তো 12 মাসে নামাজ পড়ছে, সিজনাল কে দেখবেন এই রমজান মাসে শুরু করবে। সিজনাল এরা সিজনে পড়বে, এরা সিজনাল। প্যারে হাজিরিন মৌলভী বাঁচলো, ফেরেশতা বলছে হাউলাইল্লাযিনা ইয়াতাহাওয়ানুনা বিসসালাম, শুকরের আকৃতিতে এরা কে? বলে এরা বেনামাজি। অন্য এক হাদিসে এসেছে রাহি মুসাফির নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বাবা মারা গেলেন, আমি একা লোক, কিছু সাহাবীর সঙ্গে দেন, তাজহিজ তাকফিন কাফন দাফন করতে, কবর খনন করতে যেন আমার সাহায্য করে। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক কে পাঠালেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে যাও, মুসলমান ভাইয়ের সাহায্য করো। একটু সময় পর হযরত আবু বকর সিদ্দিক ফিরে আসেন, ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়। বলে কেন? বরসারত ওয়াজহুহু কাল খিনজিরিল আসওয়াদ, ইয়া নবী আল্লাহ চেহারাটার কালো শুকুরের মতো হয়ে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। দ্রুত বেগে নবী আমার গেলেন, খোদার বারগাহে হাত উত্তোলন করলেন, মালিক ও মাওলা খাল্লাকি কায়নাত রব্বে যুল জালাল, মানবিক চেহারা ফিরিয়ে দেন মাবুদ গো। গোসল দেব, কাফন পরাবো, নামাজে জানাজ পড়বো, মাবুদ দয়া করে মানবিক চেহারা ফিরিয়ে দেন। নবী দোয়া করলেন, মানবিক চেহারা ফিরে এলো। গোসল কাফন পরিয়েছেন, নবী আমার জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছেন। কাফনটা হিলছে, বুকের কাছে কাপড়টা হিলছে। আমার নবী বলছেন, আবু বকর একটু দেখো তো কাপড় কাফনখানা খুলে, হিলছে কেন? হিলছে কেন? যেমনই কাফনখানা খুলেছে, ফাইদা হাইয়াতুন আযীমাতুন তামতাসুদু আলা মাইয়িতি ওয়া তাকুলু লাহমাহু, বাবা কাণ্ড, বিরাট বড় সাপ, বিষাক্ত সাপ রক্ত শোষণ করছে, মাংসকে নুচে নুচে খাচ্ছে। বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে, ডাল নিয়ে আগে বললেন সাপটাকে মারার জন্য। ফাকালাতিল হাইয়াতু বিলিসানিন ফাসীহ, স্পষ্ট ভাষায় সাপ বলছে, ইয়া আবু বকরিন লিমা তাজরিবুনি মালি জাম, আবু বকর আপনি আমাকে মারবেন কেন? আমার অপরাধ কি? আবু বকর সিদ্দিক বলছে, তুমি তোমার অপরাধ বুঝো না? তাম তাসদামা মাইয়াতানা, আমার মৃত ব্যক্তির তুমি রক্ত শোষণ করছো, ওয়া তাকুলু লাহমাহু, আর তুমি নুচে নুচে ওর মাংস খাচ্ছ, আর বলছো আমার অপরাধ কি? তা এমনি কেন করো? বলে আবু বকর আমার কি করার আছে? ফাইন্নী মা'মুরাতুন বিআমরিল্লাহ, আল্লাহর আদেশে আদিষ্ট, এ তো অর্ডার আমাকে আল্লাহ দিয়েছে। ইন্নী মুআদ্দিবুহু ইলা কিয়ামিস সাআ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আমি ওকে এই শাস্তি দিতেই থাকব। জোরে বলুন। আবু বকর সিদ্দিক বলছেন, অপরাধটা কি এর? বলে ইন্নাহু কানা তারিকাল লিসসালাত, এ সবই কিছু করত, এ নামাজ পড়তো না, এ নামাজ পড়তো না। জলসাতে আমরা ইশার নামাজে পড়লাম না, ইশার নামাজে পড়লাম। বলুন তো আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলবেন, ইশার নামাজ পড়ে এলেন, সবাই কি ইশার নামাজ পড়েছেন? পড়েন না। একটা উট পালাতে 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 রাসূলুল্লাহর কাছে এসে হাজির। আমার নবী তো উটের জন্যও রাহমাতুল লিল আলামিন, শুধু মানুষের জন্য নয়, শুধু মানব দানবের জন্য নয়,
কুল কায়নাতের জন্য নবী আমার রহমত, নবী আমার রহমত। সামনে এসে নবীকে সালাম জানিয়েছেন, দাঁড়িয়েছে। পিছন থেকে উটওয়ালা দৌড়তে দৌড়ছে, হাঁপছে কাঁপছে। আমাকে একটু ধরে দেন, আমাকে একটু ধরে দেন। তোমাকে আর ধরতে হবে, আর যাবে না কোথাও। কি হলো? বলে হুজুর পিঠে চাপতে দেই না। ভাবলাম যখন বোঝ বইতে দেই না, চাপতে দেই না, খরিদ করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এখন মনস্থ করলাম ওকে জবাই করে বিক্রি করে যা 2 টাকা পাই। কিন্তু ইয়ে পালাচ্ছে, ধরাই দিচ্ছে না, আপনার কাছে এলো। নবী বলেছেন দাদা অবল জানবর বলো পালাও কেন? আল্লাহ তোমাকে এই মালিকের অধীনে করেছে, এই মালিকের আদেশ পালন করা তোমার কর্তব্য। বলো বলো তুমি পালাও কেন? বলিয়া নবী আল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে আমি পালাই। নবী বলছেন আল্লাহর আযাব তোমার উপরে কি করে আসবে? বলিয়া নবী আল্লাহ, ওরে জিজ্ঞেস করুনি আমার মালিক 4 ওয়াক্তের নামাজ পড়ে এশার নামাজ ছেড়ে দেয়, আর আপনি বলেছেন ইয়া নবী আল্লাহ মান তারাকাল ইশা ফাউতিরা আহলুহু, যে এশার নামাজ ছেড়ে যাবে মাল জান সব ধ্বংস হয়ে যাবে। ইয়া নবী আল্লাহ এই এশার নামাজ পড়ে না, আমাকে ভয় লাগছে আল্লাহর আযাব আসবে, আর যদি আমার পিঠে চাপাকালীন আযাব আসে তো ওর আযাবের কারণে আমিও মারা যাব। এজন্য একে আমি পিঠে চাপতে দিই না। এই এশার নামাজ পড়ে না। নবী আমার বললেন বুঝতে পারলে? খাওয়ার অভিযোগ করলো না, তুমি নাকি এশার নামাজ পড়ো না? বলে হ্যাঁ ইয়া নবী আল্লাহ। আলাপে সালাপে গল্পে টাইম কেটে যাচ্ছে, এশার নামাজটা পড়া হয় না। এক ওয়াক্তের যদি এই কারণ হয়, যারা নামাজের পাঞ্জে গানা ছেড়ে দেয় ওর কি অবস্থা হবে? সামনে রমজান মাস ভাই, ধ্যান দিবেন। সামনে কোন মাস? রমজান মাস। এই মাসের নাম রমজান কেন হলো? এর মানে হচ্ছে জ্বালানো। এই মাসটা মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়। জোরে বলুন, আর জোরে বলুন। মনে রাখবেন এই ক নম্বর আমি দলের কথা বলছি? 2 নম্বর। মনে রাখবেন জেনে ছেড়ে না দিই। মাঝখানে একটা কথা বলি, যেহেতু আগামীতে রমজান। এই দেখুন ব্রেন, মস্তিষ্ক, একে আরবিতে বলে আকল। কি বলে? আকল। মানুষ বলে এর আকল খারাপ হয়ে গেছে, শব্দটা হলো আকল। আল্লাহ একে সৃষ্টি করলেন। আর একটা হচ্ছে মানুষের কাছে হচ্ছে নাফস, কুমনস্কামনা করে। ধর এটি বেঈমান করে না, ও কি দেখছে? এই আমানত থেকে এটা টেনে নাও না, ও কি দেখছে? এটা নিয়ে নাও না, ও কি দেখছে? পরনারী ব্যবহার করো না, কেউ কি দেখতে পাচ্ছে? এখন রাত্রের অন্ধকার, হারাম বাসনা যে জাগায় ও হচ্ছে নাফস। তো আল্লাহ তাআলা আকলকে যখন সৃষ্টি করলেন, আকল বসলো। আমার আল্লাহ খুব ধ্যান দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলছেন আকল, বলে লাব্বাইক, বলে একটু দাঁড়াও তো। আকল দাঁড়িয়ে গেল, বসো, বসে গেল। দাঁড়াও, দাঁড়িয়ে গেল। বিরক্ত বোধ করে না। আল্লাহ সৃষ্টি করেছেন জবার বলবে আল্লাহ বসতে, তবার বসবো। জবার আল্লাহ দাঁড়াতে বলবে, তবার দাঁড়াবো। আল্লাহ বলছে মান আনতা ও মান আনা। আকল বলো তো
তুমি কে আর আমি কে? তুমি কে আর আমি কে? ফাকালাতিল আকল, আকল বলছে আনতা রব্বি ওয়া খালিকি, আপনি তো আমার স্রষ্টা, আপনি আমার পালনহার। আনা আব্দুকা যায়ীফ, আর আমি তো তোমার নগণ্যতম সৃষ্টি। জোরে বলুন। তুমি খালিক, তুমি মালিক, তুমি রব, তুমি পালনহার। আমি আনা আব্দুকা যায়ীফ, আমি তো তোমার নগণ্য একটা সৃষ্টি। আল্লাহকে এর জবাবটা বড্ড ভালো লাগলো। বলল আকল যাও, তোমাকে হল বডির ড্রাইভার বানালাম। তুমি যখন চাইবে তখনই এ চোখ দেখবে, তুমি যখন চাইবে তখনই এ হাত হিলবে, যখন তুমি চাইবে পা হাঁটবে, যখন তুমি চাইবে সবাই বসে থাকবে। তুমি ড্রাইভার, পুরো বডির তুমি পরিচালক। যেমন তুমি চাইবে পরিচালনা করবে, তোমাকে ড্রাইভার বানালাম। নাফস বসেছিল, আল্লাহ তাআলা বলছে আইয়াতুন নাফস, নাফস কুম, দাঁড়াও। নাফস বলছে জি বলুন, যা বলার আছে বলুন না, আমি বসে আছি তো। আল্লাহ বলছেন না না, তুমি দাঁড়াও তো। দাঁড়ালো। আল্লাহ বলছে বসো। আমি তো বসেছিলাম, একবার দাঁড়াও, একবার বসো, একই কাণ্ড। বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহকে বলছে আমি তো বসেছিলাম, দাঁড়াতে বললেন, আবার বসো। তখনই তো বলতে পারতেন। আল্লাহ বলছে আমার কাছে ঢেটাই। আচ্ছা বলো, এই প্রশ্নটা যে আমি আগে করলাম তোমাকে করছি, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? তো নাফস বলছে আনতা আনতা, আনা আনা, তুমি তুমি, আমি তো আমি। এর আমি তো কত জোর, বুঝলেন? তুমি তুমি, আনা আনা, আমি তো আমি। আমি আমি, তুমি তুমি। ফেরেশতা নিয়ে যাও, 1000 বছর ধরে একে আগুনে জ্বালাও, একে সেঁকো ভালো ভালো, একে জ্বালাও। 1000 বছর ধরে জাহান্নামের আগুনে তাপানো হলো, জ্বালানো হলো। আল্লাহ বলছে বের করে নিয়ে আসে। 1000 বছর জ্বলা পরে টেনে নিয়ে আসো। বলে এখন বল তুই কে আর আমি কে? এখন ওই ঢেটাই বলে আনতা আনতা, আনা আনা, তুমি তুমি, আমি আমি। বলেছে 1000 বছর আগুনে জ্বলে ये सीधा হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে যাও, 1 মাস আর খাদ্য পানি বন্ধ করে দাও, একে খেতে দিও না, পান করতে দিও না। 1 মাস খাদ্য পানি বন্ধ করো, দেখি কত বড় ঢেটাই দেখাই। বন্ধ করো। 1 মাস না খেতে পেয়েছে আর না পানি পান করতে পেরেছে, আর হাত পা চলে। 1 মাসের পর